সাধারণভাবে মানুষে খুব ভালো নেই। বেশিরভাগ মানুষ অর্থকষ্টে আছে, উৎসবে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারছেন না এবং বিভিন্নভাবে কষ্টে দিন পাস করছেন। আমার মনে হয় দেশের সিংহভাগ মানুষ পারছে না। এখন এটার এক্স্যাক্ট পরিসংখ্যান তো আমি দিতে পারবো না। আমি দেশে রাস্তা পথে হাঁটতে হাঁটতে যেটা দেখি, মানুষের মুখে কথা শুনি, তাতে মনে হচ্ছে যে একেবারে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারছেন না। এবং ঈদের উৎসবের জন্য যেটা আমরা সুন্দর কাপড় পরবো, সবাই মিলে একসাথে নামাজ পড়বো, হাসি মুখে সারাদিন আনন্দ করব, সেই পরিস্থিতি দেশে এখন নেই। আমাদের যারা সচ্ছল, মনে করি যাদের সামর্থ্য আছে, তারা তাদের পাশে দাঁড়াবেন। দেশের মানুষকে সবাইকে নিয়েই আনন্দ উৎসব করলে সেটাই হলো প্রকৃত উৎসব। সবাইকে শরিক করতে হবে, এটা আমাদের সামাজিক দায়িত্ব। সরকার যেভাবে দেশ চালাচ্ছেন, আমরা কিছুটা হলো হতাশ। এখন পর্যন্ত এই গরিব মানুষ যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে, যারা চাকরি বাকরির অভাবে বেকার জীবনযাপন করছে, তাদের অসহায়ত্ব দূর করার জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য অথবা চাকরির সুযোগ সৃষ্টি করার জন্য তেমন কোনো আমরা উদ্যোগ দেখছি না সরকারের পক্ষ থেকে। এটা দুর্ভাগ্যজনক। আমরা আশা করব সরকার জনগণকে বাঁচাতে এগিয়ে আসবেন এবং জনগণ যাতে সঠিক অর্থে সুন্দর একটি দেশ, দেশের জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম, বৈষম্যহীন একটি দেশ, যে দেশের সকলে মিলে আমরা অত্যাচার নিপীড়ন এর শিকার হব না কোনো সময়, সেই রকম একটি দেশের আমরা আশা করেছিলাম। সেই দেশ যেন আমরা আবার পাই, সেই দিকে সরকারকে আমি আহ্বান জানাবো সেইভাবে কাজ করতে। দেশবাসীকে আহ্বান জানাবো যে এইভাবে একত্রিত হন, যাতে করে এরকম একটি সুখী সমৃদ্ধিশালী বৈষম্যহীন একটি সমাজ আমরা গড়ে তুলতে পারি, সুন্দর দেশ নিয়ে আমরা সামনের দিকে সুখী জীবনযাপন করতে পারি।